হ্যালো বন্ধুরা, আজকে রেসিপি আলুর ভুনা বা স্পাইসি আলুর গ্রেভি সবজি। প্রথমে কড়াই গরম করে নিয়ে তাতে 4 চামচ আমি সাদা তেল দিয়ে দিয়েছি। অন্যদিকে আমরা একটা বাটিতে 2 চামচ টক দই দিয়েছি, সঙ্গে 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এতে রঙটা খুব ভালো সুন্দর হয়। সাথে যে লঙ্কা গুঁড়ো আমরা রোজ ব্যবহার করি, সেই লঙ্কা গুঁড়ো আমরা 1 চামচ দিয়েছি এবং এর সঙ্গে 2 চামচ ধনে গুঁড়ো দিয়েছি আর 1/2 চামচ হলুদ দিয়েছি। আর সঙ্গে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। এই মশলাগুলোকে দইয়ের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন এতে 1 চামচ আমি গোটা জিরে দিয়েছি, সঙ্গে একটা বড় পেঁয়াজ কুচো করে দেওয়া হয়েছে এবং এছাড়া এর সঙ্গে 7 থেকে 8টা রসুনের কোয়া খুব কুচো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে 2 ইঞ্চি কুচি করে কাটা আদা দিয়ে, পরিমাণটা প্রায় 1 চামচ মতো হবে। আর তার সঙ্গে বড় সাইজের 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি এবং এখন এটাকে হালকা করে নেড়ে নেব এবং পেঁয়াজের রং একটু গোল্ডেন কালার হয়ে গেলে এর মধ্যে আমরা আগে যে মশলা আমরা দই দিয়ে বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দেবো এবং এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এখন এর মধ্যে আমরা 2টো মিডিয়াম সাইজের টমেটো করে নিয়েছি এবং পেস্ট করা টমেটোটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে প্রায় 1.5 চামচ আমি নুন দিয়ে দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এখন 1/2 কাপ জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং এই অবস্থায় ভালোভাবে আরেকবার এটাকে কষিয়ে নেব। মানে যত ভালো কষানো হবে ততই গ্রেভিটা আরও ভালো হবে, টেস্টটা ভালো পাওয়া যাবে। এই অবস্থায় একটা প্যানে আমি 1 চামচ বাটার নিয়েছি, আপনারা তেলও নিতে পারেন। এর সঙ্গে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি। এছাড়া এর সঙ্গে একটা ছোট ক্যাপসিকামও আমি স্লাইস করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে আমি এটা সটে করে নেবো, একটু নাড়িয়ে নেবো। এবারে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি, প্রায় 1 মিনিট মতন এটা নেড়ে নেবো। এর সঙ্গে আমি 500 গ্রাম আলু সেদ্ধ করে রেখেছি, এটাও এর মধ্যে দিয়ে দেবো এবং এর মধ্যে 1/4 টেবিল স্পুন আমি নুন দিয়ে দেবো, 1/4 টেবিল স্পুন আমি গরম মশলা দিয়ে দেবো, 1 চামচ আমি কসুরি মেথি দিয়ে দেবো এবং এটাকে হালকা করে নেড়ে নেবো। হালকা করে নেড়ে নেবো প্রায় 30 সেকেন্ড মতো এবং গ্যাসটা বন্ধ করে দেবো এবং আমরা আগে যে গ্রেভিটা বানিয়ে নিয়েছিলাম সেটা এই সবজির মধ্যে আমরা মিশিয়ে দিচ্ছি এবং এর মধ্যে ধনেপাতা কুচি করে কেটে নিয়ে মিক্স করে দেবো। ভালোভাবে মিক্স হয়ে গেলে এটাকে আমরা গ্যাস বন্ধ করে দেবো। আমাদের রান্না শেষ। এই আলু ভুনা গরম গরম খেতে খুব সুন্দর লাগে। এই আলু ভুনা গরম গরম আমরা রুটি, পরোটা বা লুচির সঙ্গে খেতে পারি, অথবা ভাতের সঙ্গে খাওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।